আজকে আপনারা কীর্তন আস্বাদন করবেন ভক্ত হরিদাস। হরিদাস ভগবানের ভক্ত, কেমন ভাবে ভগবানকে লাভ করেছিলেন, তো সেইটা এই কীর্তনের মধ্য দিয়ে আপনাদের আস্বাদন করাবো। আজ থেকে প্রায় 530 বছর আগে ওটা হলো গুড়ন গ্রাম। স্বয়ং নারায়ণ বলছেন, বলছে আমি খেলা করব রাখালদের সাথে। যখন খেলা করছে, ব্রহ্মা মনে মনে ভাবছে এ কে, কোন ভগবান? ভগবান নাকি কারো এঁঠো খায়, কারো কারো কাঁধে করে নিয়ে ঘুরে, কারো উচ্ছিষ্ট খায়। এ কেমন ভগবান? একে আমি পরীক্ষা করব। তখন ওই ব্রহ্মা নেমে এলেন স্বর্গ থেকে যমুনা পুলিনে। নেমে এসে দেখছে গরু চড়াচ্ছে রাখাল রাজা গোপালমা, আর ধেনুবস্ত্র চড়াচ্ছে। তখন ব্রহ্মা কি করলো, ওই ধেনুবস্ত্র নিয়ে গোবর্ধন পর্বতে লুকিয়ে রাখলো। এদিকে ভগবান রাখালদের সঙ্গে খেলা করছে, চেয়ে দেখে না আমার একটাও ধেনুবস্ত্র নেই। কোথায় গেল ধেনুবস্ত্র? তখন বলছে দাম সুদাম দাম বসুদাম, তোমরা এক কাজ করো, এখানে খেলা করো, আমি দেখছি কোথায় ধেনুবস্ত্র গেছে। তখন ধেনুবস্ত্র খুঁজতে গেছে, এখানে এসে দেখে না ওই রাখাল দাম সুদাম দাম বসুদাম কেউ নেই। তখন ওই আমার ভগবান শ্রীকৃষ্ণ বাদ হয়ে গেল। সে তখন ধ্যান যোগে জানতে পারলেন এ সেই পরদ্দ ব্রহ্মার কাজ। তখন বলছে ব্রহ্মা, তুমি আমাকেও সামান্য নররূপে পরীক্ষা করলে, ঠিক আছে আমি তোমাকে উচিত শিক্ষা দেব। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার অঙ্গ থেকে আবার ধেনু বস্ত্র আর রাখাল বস্ত্রকে জন্ম দিলেন। যেমন গরু চড়াতে আসে, যেমন বাড়িতে যায়, সেই রকম করলো। এইভাবে 1 বছর কেটে গেল। কেটে যাওয়ার পর আবার ওই 1 বছর বাদে ব্রহ্মা নেমে এলেন যমুনা পুলিনে। সে এসে দেখছে আবার এই জায়গায় রাখাল রাজা খেলছে আর ধেনুবস্ত্র চড়াচ্ছে, একই। তখন ব্রহ্মা গেলেন গোবর্ধন পর্বতে, যে দেখে এখানেও তো রাখাল রাজা আর ধেনুবস্ত্র আছে, তাহলে এরা কারা ওরা কারা? তখন ধ্যান যোগে জানতে পারলেন এই সেই পরম আরাধ্য শ্রী শ্রী নারায়ণ। তখন ব্রহ্মার করার কিছু নেই, ওই আচার খেয়ে পড়ল ভগবান শ্রীকৃষ্ণের চরণে। প্রভু, অপরাধ করেছি, আমায় ক্ষমা করো, অপরাধ ক্ষমা করো প্রভু নারায়ণ, আমার অপরাধ
ক্ষমা করো ও হে নারায়ণ। আমায় অপরাধ ক্ষমা করো ও হে নারায়ণ। প্রভু তোমার নাভি কমলে হয়েছে আমার জনম। তোমার নামে কমলে হয়েছে আমারি জনম। ওহে প্রভু তোমার নাভি কমল থেকে আমার জন্ম হয়েছে, অতএব তুমি আমার পিতা, আমি তোমার পুত্র। পুত্ররই অপরাধ পিতারে না লাগে, তুমি মোরে ক্ষমা করো, ক্ষমা করো মোরে। তোরে না তোরে লাগে তুমি তারে লাগে তুমি মোরে তারে ক্ষমা করো তোরে লাগে। আমি তোমার চরণের অপরাধী, আমি তোমার চরণে অপরাধী। ওহে ক্ষমা কর হে কোঠ বিহারী। আমি তোমার চরণে অপরাধী। ক্ষমা কর হে কোঠ বিহারী। তোমার চরণে অপরাধী। আমি তোমার চরণের অপরাধী। তোমার চরণে অপরাধী। ভগবান কি বলছে, তুমি আমার পরে যদি ক্ষমা করতে তোমায় আমি মুক্তি দিতাম, কিন্তু তুমি আমার ভক্তের উপরে অপরাধ করেছো। তো তোমায় আমি অভিশাপ দিলাম, আগত কলি যুগে তুমি হিঁদুর ঘরে জন্ম হলেও যবনের ঘরে পালিত হবে। প্রভু অপরাধ করেছি, আমায় অভিশাপ দাও, কিন্তু আমার একটা কথা আছে। কি কথা? তোমার তো এক বদনের নাম করে আস মিটে না। বৈষ্ণব ব্রহ্মাও তোমার নাম করে করে অবতীর্ণ হয়েছে, আর বাবা পঞ্চানন্দ তোমার নাম করে করে তুমি আমায় এমনই আশীর্বাদ করো, ওই নরকুরে যেও আমি তোমার যেন লক্ষ লক্ষ নাম করতে পারি। ঠিক আছে, ঠিক আছে ব্রহ্মা। ভেবেছিলাম তুমি খুব বোকা, কিন্তু এখন দেখছি তুমি খুব চালাক। ঠিক আছে, যখন তুমি কলিযুগে যাবে, তুমি আমার নাম প্রচার করবে,
তখন তোমার সঙ্গে আমার দেখা হবে। তাই প্রভু, তাই তখন আজ থেকে 500 বছর আগে ওইটা আধুনা খুলনা জেলা গ্রহণ গ্রাম এক ব্রাহ্মণ পরিবারে হরিদাসের জন্ম হলো। জন্মটা কিরম হলো দেখো। জন্মাবার 3 দিন বাদেই তার পিতৃবিয়োগ হয়ে গেল। পিতৃবিয়োগ যখন হয়ে যায়, পাড়া প্রতিবেশী তার পিতাকে জ্বালিয়ে দেয়। জ্বালানোর পরে আসছে পাড়াপতি লোক বলছে তখন সেদিন একটা কৌলিন্য প্রথা ছিল। প্রথাটা হলো এই যে স্বামীর চিতায় স্ত্রীকে সতীত্ব প্রমাণ করার জন্য তাকেও জ্বালিয়ে দিত। তো স্বামী স্ত্রীকে দুজনকে জ্বালিয়ে দিল। যখন আসছে জ্বালিয়ে, তখন নিজেরা বলা করছে, ওরে তাহলে এই ছোট্ট শিশুটার কি হবে? এক কাজ কর, ওকে গোলা টিপে মেরে দে। কেউ কেউ বলছে না রে, আত্মহত্যা, মা বাপ, গোলা টিপে মারিস না। এক কাজ কর, ওই রাস্তায় বসিয়ে আর গরম জল ঢেলে দে, ভাপে মারা যাবে। তখন ওই রাস্তায় চিৎকার করছে, চিৎকার করছে। এই টাইমে ওই অত্যাচারী হাবিবুল্লাহ দর্জি কানে যাওয়ার পর, ওই হে কে আছো? এই ছোট্ট শিশুটাকে কোলে নিচ্ছে না কেন? বলছে ওর পিতৃ বিয়োগ হয়ে গেছে, ওকে কোলে নিয়ে যাবে। কেন? ওকে যে কোলে নিবে সে সমাজচ্যুত হবে। বাহ বাহ, হিন্দু সমাজ! তখন ছেলেটা কাঁদছে, কে আছো? একে কোলে নাও, কোলে নাও। না না, একে কোলে নেবে না, এর পিতা মাতা মারা গেছে, এ সমাজচ্যুত হয়ে গেছে। একে যে কোলে নিবে সে সমাজচ্যুত হবে। বাহ বাহ, হিন্দু সমাজ গর্বরতা, উর্বরতা। ঠিক আছে, ঠিক আছে, তোমরা যখন একে কেউ কোলে নেবে না, আমি তো তোমাদের সমাজের কেউ নয়, আমি মুসলমান, আমি এই পুত্রকে কোলে নিলাম। তখন ওকে কোলে নিয়ে যাচ্ছেন কোথায়? ঘরে যাচ্ছেন। তখন ওই হাবিবুল্লাহ দর্জি ওই ছোট্ট শিশুকে নিয়ে যে বলছেন তার স্ত্রীকে, আমিনা, ও আমিনা, দেখো দেখো আমি কি এনেছি, দেখো।
তোমাকে 5 বছর কাল বিয়ে করে কোনো তো পুত্র সন্তান দিতে পারিনি। এই দেখো তোমার জন্য আমি সন্তান এনেছি। তখনই আমিনা বলছে, কি তুমি কার সন্তান চুরি করে এনেছো, কার সন্তান কিনে এনেছো? বলছে না গো না, আমিনা এ কথা বলো না, এ কথা বলো না। এর মাতা পিতা মারা গেছে, সমাজ একে কেউ নেয় না, কোলে নেয় না, সেই জন্য আমি এখানে এনেছি। দেখো না গো কত সুন্দর দেখতে। তখন ওই ছোট্ট শিশুকে দেখে আমিনার বুক ভরে গেল। আমিনা নিয়ে যেয়ে তাকে আস্তে আস্তে মানুষ করতে লাগলো। যখন 10 বছর হয়ে গেছে, এদিকে হাবিবুল্লাহ দর্জি দিনে 5 বছর নামাজ না পড়ে সে জলগ্রহণ করে না। তখন যখন হাবিবুল্লাহ দর্জি যাচ্ছে মসজিদে, তখন ওই ছোট্ট শিশুকে নিয়ে যাচ্ছে মসজিদে। আর ওই ছোট্ট শিশু এক মসজিদের এক কোণে বসে কি বলছেন জানো? কৃষ্ণ কে সব, কৃষ্ণ কে সব সুধা মাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা ওই নাম, কৃষ্ণ নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কে সব, কৃষ্ণ কে সব সুধা মাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, কৃষ্ণ নাম সুধা মাখা এই নাম। নাম জাফর, জাফরে জাফর রসনা, জপরে 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 রসনা, জাফরে জাফরে জাফর রসনা, এ নাম জপরে 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 রসনা। মধু মাখা এই নাম, হরি এ নাম নাম জপরে 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 রসনা, মধু মাখা কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম, কৃষ্ণ নাম মধু মাখা এই নাম। নাম জপরে জপরে হলো আপনার, আরে জপরে জপরে হলো আপনারে, জপরে জপরে হলো আপনার, এ নামে জপরে জপরে হলো আপনারে। ভুলে যায় কিসা প্রেমে পরা পারে, জপরে 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 রসনা, ভুলে যাই তিসা ভব জপরে 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 রসনা, হে নাম জপরে 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 রসনা। সুধা মাখা এই নাম,
হরিশ এই গান করিস না, এই গান করিব না, আমরা হলো মুসলমান, এই গান করা গুনাহ করিস না বাবা, ভুলে যা, তুই তুই আল্লাহর নাম কর, খোদার নাম কর, কিন্তু হরি নাম করিস না। সারা রাজ্যের নাম হয়ে গেল। হাবিবুল্লাহ দর্জির ছেলে মুসলিম হয়ে হিন্দু নাম করছে। খবর চলে গেল কাজী সাহেবের কাছে, হুজুর হাবিবুল্লাহ দর্জির ছেলে সে মুসলিম হয়ে হরিনাম করছে, এক কাজ করো তোমরা, তাকে হরিনাম করতে বন্ধ করো, তাহলে এই কাজীর রাজ্যে হরিনাম করা চলবে। তখন হাবিবুল্লাহ দর্জি আর তার স্ত্রী দুজনে বলছে, হরি হরিশ হরিনাম করা বন্ধ করো, হরিনাম করলে এই রাজ্য থেকে যেতে হবে। যে মাগো আমি তো হরিনাম বদনে বন্ধ করব, কিন্তু আমার অন্তরে যে হরিনাম হচ্ছে সেইটিকে কে বন্ধ করবে? আমার যখন ডাক হয়েছে আমাকে যেতে হবে। মাগো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ছোটবেলা থেকে আদর যত্নে ভালোবাসা দিয়ে তোমরা আমাকে মানুষ করেছো, তাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যাবার বেলা একটা আমার কথা শুনবে। কি কথা বাবা বল? একটা কেন 10টা কথা বল। তখন ওই হরিদাস বলছে, যাবার বেলা একটি কথা শুধু বলে যা, জনম জনম এই হরিনাম আমি গেয়ে যাই গো। যাবার বেলা বাবা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি গেয়ে যাই। গো যাবার বেলা একটি কথা শুধু বলে যা, জানো জানো এই হরিনাম আমি যেন যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনাম আমি গেয়ে যাই। আমি চলে যাই, শুধু বলে যাই, আমি বলে যাই, শুধুই বলে যাই, জনম জনম এই হরিনাম আমি গেয়ে যাই। ওগো যাবার বেলায় একটি কথা
আমি যখন থাকিব না তোমাদেরই মাঝে, সাদের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামে